যে কোনো ধরনের মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে আমরা স্পার্ম ডোনেশন বলে থাকি। যেমন শুক্রাণু নেই বা শুক্রাণুর পরিমাণ কম, এর আগে কোনো শল্য চিকিৎসা করা হয়েছে এবং তার মাধ্যমে কোনো শুক্রাণু পাওয়া যায়নি, আইভিএফ করা হয়েছে নিজের শুক্রাণু দিয়ে এবং সেখানে অকৃতকার্য হয়েছি, বা কোনো রকম জেনেটিক রোগ বা অটোইমিউন কোনো রকম রোগ আছে পুরুষের, বা সেই পুরুষের কোনো আগে কেমোথেরাপি হয়েছে, সেক্ষেত্রে আমরা সাধারণত স্পার্ম ডোনেশন করে থাকি। স্পার্ম ডোনেশন যখন আপনাকে অ্যাডভাইস করা হবে তখন আপনাকে এআরটি ব্যাংকের কাছে গিয়ে যোগাযোগ করতে হবে এবং আপনার ক্রাইটেরিয়া তাদেরকে দিতে হবে। আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে সঠিক তথ্য তারাই দিয়ে দেবে। স্পার্ম ডোনেশনের থেকে হওয়া সন্তান বা ডোনারের থেকে নেওয়া সন্তানের ওপর ডোনারের কোনো রকম লিগ্যাল রাইটস বা রেসপন্সিবিলিটি থাকে না।